বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলায় এসে আবার অপপ্রচার শুরু করেছেন। চলুন আসল সত্যিটা একটু দেখে নেওয়া যাক। जिस प्रकार से घुसपैठिया हर घर के दरवाजे के बाहर दस्तक दिया हुआ है, हर व्यक्ति जब घर से बाहर निकलता है तो उसको डर लगता है कि इस भय के वातावरण में मेरी माता बहनें, मेरा घर कितना सुरक्षित होगा। আপনি অবৈধ অনুপ্রবেশকারীদের কথা বলছেন। আপনাদের সরকার এসআইআর এর নামে বাংলার 63 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। 60 লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থায় রেখেছে। এদের মধ্যে আপনারা কতজন অনুপ্রবেশকারীকে খুঁজে পেয়েছেন? কতজনকে আপনারা বিতাড়িত করবেন? নাকি এটাও বাংলার মানুষকে ভয় দেখানোর একটা ষড়যন্ত্র? आज हमारे यहाँ के लोगों को मालूम है कि अगर शांति अगर आएगी इस राज्य में तो भाजपा के माध्यम से आएगी। अगर माता बहनों को सम्मान बढ़ेगा तो भाजपा के नेतृत्व में बढ़ेगा। আপনি সুরক্ষার কথা বলছেন। একবার মণিপুরের দিকে তাকান। বছরের পর বছর সেখানে আগুন জ্বলছে, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, চারিদিকে হিংস্রতা চলছে। তারপরেও আপনাদের বিন্দু মাত্র দায়বদ্ধতা নেই। এনসিআরবির তথ্য বলছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতেই মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের হার সবচেয়ে বেশি। এমনকি দিল্লিতেও প্রতি 1 লক্ষ মানুষে 21,000টিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে, যা গোটা ভারতের সর্বোচ্চ। আপনাদের নিরাপত্তা কোথায়? उनको मालूम है कि अगर हमें रोजी रोटी कमाने का मौका मिलेगा तो भाजपा की सरकार में मिलेगा। जब बिहार में एनडीए की सरकार बनी, आज बिहार में पिछले वर्ष 50 लाख नौकरियां दी गई। আপনি চাকরির কথা বলছেন, তাহলে বলুন তো কেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্য থেকেই সবচেয়ে বেশি যুবক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয়? কেন মোদী সরকারের আমলেই বেকারত্ব 45 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে? শুনুন নীতিনবাবু, বাংলার মানুষ আপনাদের অপপ্রচার ধরে ফেলেছে। তারা আর আপনাদের প্ররোচনায় পা দেবে না।